মিরাজ হল ইসলামের ইতিহাসে এক অনন্য ও অলৌকিক ঘটনা। মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিজের কুদরত দেখিয়েছেন। এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন কাবা শরীফের কাছে। হঠাৎ হজরত জিবরাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন। তিনি নবীজিকে এক বিশেষ বাহনে আরোহণ করালেন, যার নাম বুরাক। ঘোড়ার চেয়ে ছোট আর খচ্চরের চেয়ে বড়, এক পা ফেলার দূরত্ব দিগন্ত পর্যন্ত পৌঁছায়। প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। সেখানে আগের সব নবী রাসূল একত্রিত হলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করে নামাজ আদায় করলেন। এরপর শুরু হলো আসমান ভ্রমণ। প্রথম আসমানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন আদম আলাইহিসসালামের সাথে। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালামের সাথে। তৃতীয়তে ইউসুফ আলাইহিসসালাম। চতুর্থে ইদ্রিস আলাইহিসসালাম। পঞ্চমে হারুন আলাইহিসসালাম। ষষ্ঠে মুসা আলাইহিসসালাম। আর সপ্তমে ইব্রাহিম আলাইহিসসালামের সাথে। প্রত্যেক নবী নবীজিকে স্বাগত জানালেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছালেন সিদরাতুল মুনতাহার কাছে, এমন এক জায়গা যেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম পর্যন্ত যেতে পারেন, কিন্তু তার ওপরে আর কেউ নয়। সেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আল্লাহ দরবারে আরোহণ করলেন। এই ভ্রমণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের দৃশ্য দেখলেন এবং মানবজাতির জন্য শিক্ষা লাভ করলেন। সর্বোপরি এখানে আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের হুকুম দিলেন, যা মুসলমানদের জন্য ফরজ ইবাদত হয়ে গেল। মিরাজ কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করার অলৌকিক নিদর্শন এবং উম্মতের জন্য ইবাদতের সর্বশ্রেষ্ঠ উপহার।